একসময় পোল্যান্ড দেশে রাজত্ব করত এক রাজা। সেই রাজার একটি মাত্র পুত্র ছিল। রাজকুমারের বয়স যখন 20 হলো, তখন রাজা তাকে বিদেশ ভ্রমণে পাঠালেন। বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জ্ঞান অর্জনের জন্য তিনি রাজকুমারের সঙ্গে দিলেন এক বিশ্বস্ত চাকরকে। বাবার আদেশ মতো রাজপুত্র সেই চাকরকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে লাগলো। একবার সেই রাজপুত্র একটি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি ঈগল একটি রাজহাঁসকে তাড়া করেছে, আর রাজহাঁসটি ভয়ে ছোটাছুটি করছে। সেই রাজহাঁসের প্রাণ রক্ষার জন্য রাজকুমার তার পিস্তল দিয়ে ঈগলটিকে গুলি করে হত্যা করল। ঈগলটি মারা যেতে রাজহাঁসটি নেমে এলো রাজপুত্রের কাছে। তারপর সেই রাজহাঁস এক সুন্দরী নারীর রূপ ধারণ করল। প্রাণ রক্ষা করার জন্য সেই নারী রাজকুমারকে অনেক ধন্যবাদ জানালো এবং তার সঙ্গে সে বলল সে আসলে রাজহাঁস নয়, সে আসলে এক নাইট যোদ্ধার কন্যা। কোয়েস নামে এক ভয়ঙ্কর জাদুকর জাদু বলে তাকে রাজহাঁসে পরিণত করেছিল। মেয়েটি তাকে আরও জানালো তার বাবা একজন নাইট যোদ্ধা, কিন্তু সেই নাইট যোদ্ধা থাকেন অদৃশ্য, কেউ তাকে দেখতে পান না। রাজহাঁস থেকে তার আসল জীবন ফিরিয়ে দেওয়ার জন্য মেয়েটি তাকে বলল যে যখনই বিপদে পড়বে তখনই অদৃশ্য নাইট আমাকে সাহায্য করতে এসো, এইভাবে 3 বার ডাক দেবে, তাহলেই তার বাবা এসে তাকে বিপদ থেকে রক্ষা করবে। এই বলে মেয়েটি অদৃশ্য হলো। তারপর রাজকুমার তার চাকরকে নিয়ে যাত্রা চালিয়ে গেল। একসময় অনেক উঁচু পর্বত, গভীর নদী অতিক্রম করে রাজকুমার এবং তার চাকর এসে পৌঁছালো বিরাট এক মরুভূমিতে। মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালো মরুভূমির অনেক গভীরে। কিছুক্ষণের মধ্যেই রাজকুমার আর তার চাকর ভয়ানক তৃষ্ণার্ত হয়ে পড়লেন। সঙ্গে থাকা জল সব শেষ। তাই জল খুঁজতে তিনি তার চাকরকে একদিকে পাঠালেন আর নিজে গেলেন অন্যদিকে। দীর্ঘক্ষণ জলের খোঁজ চালানোর পর সেই রাজকুমার এক কুয়োর খোঁজ পেলেন, কিন্তু সেই কুয়োটি ছিল অনেক গভীর আর তার জল ছিল অনেক নিচে। তাই তিনি তার চাকরকে খুঁজে বের করলেন। তারপর চাকরকে আদেশ দিলেন সেই কুয়োর মধ্যে নেমে জল তুলে আনার জন্য। কিন্তু তার চাকর তাকে জানালো যে তার চেহারা অনেক ভারী, কিন্তু মহারাজের চেহারা হালকা, তাই মহারাজের উচিত দড়ি বেঁধে সেই কুয়োর নিচে নামা। চাকরের এই যুক্তি রাজকুমার মেনে নিল। তারপর কোমরে দড়ি বেঁধে সে নামলো কুয়োর মধ্যে। কুয়োর ঠান্ডা জল পান করে রাজকুমার তার তৃষ্ণা মেটালো। তারপর দড়িতে কিছুটা জল বেঁধে উপরে পাঠিয়ে দিল চাকরের জন্য। চাকর জল পান করে সেই দড়ি আবার ফেলে দিল নিচে। এবার রাজকুমার চাকরকে আদেশ করল দড়ি বেঁধে তাকে কুয়োর ওপরে তুলতে। দৈত্যটির মাথায় তখন দুষ্টু বুদ্ধি ভর করেছিল। সে বলল, শোনো রাজার পুত্র, এতদিন তুমি সুখী জীবনযাপন করেছ, অনেক বিলাসিতায় মানুষ হয়েছ, আর আমি এতদিন কৃতদাস হয়ে তোমার সেবা করে এসেছি। সেই দিন আজ শেষ। আজ প্রাণে বাঁচতে হলে তোমাকে আমার কৃতদাসত্ব গ্রহণ করতে হবে, আর আমি হব রাজকুমার। চাকরের এমন অদ্ভুত আবদার শুনে রাজকুমার তাকে বলল, এতে তোমার কিছুই লাভ হবে না, আমার মতো ভালো প্রভু তুমি কখনোই পাবে না। কিন্তু এসব শুনেও চাকর তাকে উপরে তুলতে রাজি হলো না। বাধ্য হয়ে রাজকুমার তাকে কথা দিল যে তার প্রাণ রক্ষার বদলে সে সেই চাকরের কৃতদাসত্ব গ্রহণ করবে, আর সেই চাকর হবে রাজপুত্র। তখন চাকর বলল, আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি যা প্রতিশ্রুতি দিলেন তা কাগজে লিখে দিন। সেই কুয়োর মধ্যে একটি কাগজ আর পেন্সিল নামিয়ে দিল চাকরটি। তারপর রাজপুত্রকে লিখতে বলল যে এই কাগজ যার কাছে আছে তিনি হলেন প্রকৃত রাজপুত্র, তিনি তার চাকরের সঙ্গে ভ্রমণ করছেন। চাকরের কথা মতো রাজকুমার তাই লিখে দিল কাগজে। তারপর সেই কাগজটি দড়ি বেঁধে পাঠিয়ে দিল চাকরের কাছে। চাকরটি সেই কাগজটি পকেটে রেখে
দড়ি ধরে টেনে রাজকুমারকে কুয়োর ওপরে তুলল। তারপর রাজকুমারের রাজপোশাক খুলে সে নিজে পরে নিল আর নিজের নোংরা পোশাকটি রাজকুমারকে পরতে দিল। এইভাবে কয়েকদিন গেল। তারপর তারা একটি দেশে এসে পৌঁছালো। সেই দেশে এসে সেখানকার রাজাকে রাজকুমার বেশি চাকর বলল যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। আপনি আপনার কন্যার সাথে বিবাহ দিন, অথবা আপনার সঙ্গে আমার দেশের যুদ্ধ বাঁধবে। উত্তরে সেই রাজা তাকে বলল যে আমার দেশের অবস্থা এখন মোটেই ভালো নয়। আমার দেশের সীমানার বাইরে রয়েছে শত্রুপক্ষ। খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধতে চলেছে। তুমি যদি শত্রুর হাত থেকে আমার দেশকে রক্ষা করতে পারো তাহলে আমার কন্যার সাথে তোমার বিবাহ দেব। একথা শুনে রাজকুমার বেশে সেই চাকর বলল, বেশ, আমি আপনার শত্রু তাড়িয়ে দেব। আগামীকাল সকালে আর একটিও শত্রু অবশিষ্ট থাকবে না। এই বলে তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। ওদিকে আসল রাজকুমার আশ্রয় নিয়েছিল একটি আস্তাবলে। রাজকুমারের বেশে সেই চাকরটি গেল আস্তাবলে। তারপর সেখানে সে আসল রাজকুমারকে আদেশ করল, তুমি সীমানায় থাকা শত্রুপক্ষকে যুদ্ধে পরাজিত করো, বদলে আমি তোমাকে প্রতিশ্রুতি দেওয়া কাগজটি ফেরত দিয়ে দেব। চাকরের এই আদেশ শুনে প্রকৃত রাজকুমার সেনার পোশাক পরে নিল। তারপর অস্ত্র সাজে সজ্জিত হয়ে ঘোড়া চড়ে শহরের দেয়াল টপকে সীমানায় চলে গেল। সেখানে গিয়ে সে ডাক দিল অদৃশ্য নাইটকে। অদৃশ্য নাইট, আমায় সাহায্য করো। 3 বার এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হলো সেই নাইট যোদ্ধা। সেই নাইট যোদ্ধা রাজকুমারকে বলল, আপনি আমার সন্তানকে রক্ষা করেছেন, আপনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। রাজকুমার সেই নাইট যোদ্ধাকে দূরের শত্রু সেনাদের যুদ্ধে পরাজিত করার জন্য অনুরোধ জানালো। রাজকুমারের এই আদেশ পেয়ে সেই নাইট যোদ্ধা কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত শত্রু সেনাদের হত্যা করল। এরপর সেই রাজকুমার ফিরে এলো আস্তাবলে। সেখানে সেনার পোশাক খুলে আবার সে পরে নিল চাকরের পোশাক। দূরে রাজপ্রাসাদের জানালা থেকে রাজকুমারী এই সব ঘটনা লক্ষ্য করল। পরের দিন সকালে রাজকুমারের বেশে চাকর এলো রাজার কাছে। রাজাকে তিনি বললেন, শত্রুদের হাত থেকে আমি আপনার দেশকে রক্ষা করেছি। এবার আপনি আপনার কথা রাখুন, আপনার কন্যার সাথে আমার বিবাহ দিন। নিজের প্রতিজ্ঞা রাখতে রাজা যখন তার মেয়ের সাথে সেই রাজকুমার বেশি চাকরের বিবাহ ঘোষণা করবেন, ঠিক এমন সময় রাজকন্যা সেখানে এসে তার বাবাকে বললেন যে রাজকুমার বেশে যিনি রয়েছেন তিনি একজন বিশ্বাসঘাতক। আসল রাজকুমার রয়েছেন চাকরের বেশে আর তিনি রয়েছেন আস্তাবলে। তখন রাজার আদেশে আস্তাবল থেকে প্রকৃত রাজকুমারকে ডেকে আনা হলো। রাজকন্যা গত রাতের সব ঘটনা খুলে বললেন রাজাকে। তখন রাজা সেই রাজকুমার বেশি চাকরকে বলল, তুমি এমন কোনো প্রমাণ দিতে পারবে যা প্রমাণ করবে যে তুমি আসল রাজকুমার? তখন সেই মিথ্যে রাজপুত্র পকেট থেকে চিরকুটটি বার করে এগিয়ে দিল রাজাকে। রাজা সেই চিরকুট খুললেন। তারপর সামান্য হেসে মিথ্যে রাজপুত্রকে বললেন, তুমি জানো এতে কি লেখা আছে? সে মিথ্যে রাজপুত্র বলল, আমি পড়তে জানি না। এবার রাজা সকলকে শোনালো সেই কাগজে কি লেখা রয়েছে। এই কাগজের যিনি বাহক তিনি প্রকৃত রাজকুমারের মিথ্যাবাদী এবং দুষ্ট চাকর। এই চাকরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। এরপর রাজার আদেশে রাজকুমারের বেশে সেই চাকরকে বন্দি করা হলো আর প্রকৃত রাজকুমারকে রাজবেশে সাজিয়ে রাজকন্যার সঙ্গে ধুমধাম করে বিবাহ দেওয়া হলো।